নদিয়ার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে 4 মহিলার মৃত্যু হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে পুরো বাজি কারখানাটি। বিস্ফোরণের জেরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ঝলসানো দেহ। এক মহিলাকে গুরুতর অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিস্ফোরণে পলাতক কারখানার মালিক খোকন বিশ্বাসকে আটক করেছে পুলিশ। কল্যাণীর রথতলায় ওই বাজি কারখানায় কাজ করছিলেন 7 থেকে 8 জন। এদের মধ্যে বাসন্তী চৌধুরী, অঞ্জলি বিশ্বাস, রুমা সোনার এবং দুর্গা সাহার মৃত্যু হয়েছে। গুরুতর জখম উজ্জ্বলা ভূঁইয়াকে কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, দোকানের আড়ালে বেআইনি বাজি কারখানা চালাতেন খোকন। অন্তত 7-8 জন শ্রমিক ওই কারখানায় কাজ করতেন। প্রাথমিকভাবে মুর্শিদাবাদের রেজিনগরের 2 শ্রমিককে নিয়ে অবৈধভাবে কারখানার কাজ শুরু করেছিলেন খোকন। পরে স্থানীয় মহিলারা যোগ দেন। শুক্রবার দুপুরে কল্যাণীর রথতলার ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা টিউবওয়েল থেকে জল তুলে আগুন নেভানো উদ্ধার কাজে নামে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নদিয়া এসপি, কল্যাণী থানার পুলিশ এবং দমকল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আতশবাজি তৈরির সময় শর্ট সার্কিট থেকেই আগুন লাগে, তার ফলেই হয় বিস্ফোরণ। তবে এই প্রথম গত বছর 1 নভেম্বর আলোর উৎসবের মধ্যে উলুবেড়িয়ায় মজুদ বাজিতে বিস্ফোরণে 2 শিশু সহ 3 জনের মৃত্যু হয়েছিল। 2023-এর 20 মার্চ মহেশতলায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ যায় 3 জনের। ওই বছরই 16 মে পূর্ব মেদিনীপুরের ইগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে 11 জনের মৃত্যু হয়। তারপরেও প্রশাসনের কোনো হেলদোল দেখা যায়নি। ওই বছরই 22 মে দক্ষিণ 24 পরগনার বজবজে বেআইনিভাবে মজুদ বাজিতে বিস্ফোরণে মৃত্যু হয় এক নাবালিকা সহ 3 জনের। এরপর 28 অগস্টের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কাঁপিয়ে দেয় উত্তর 24 পরগনার দত্তপুকুরকে। মৃত্যু হয় 9 জনের। বিষয়টা বাজি থেকে হয়েছে কিনা জানি না, তবে একটা বড় বিস্ফোরণ হয়েছে এটা শুনলাম। এবং দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত সাংঘাতিক বিষয়।